أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম দরুদ সালাম জানাচ্ছি। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহগার। 9 পারা সূরা আনফাল হতে 34 নম্বর আয়াত শরীফ হতে সামান্যটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দিয়ে একটি আলোচনা করব। এটা হচ্ছে যে শাওয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। শাওয়াল মাস সম্পর্কে ফাসায়েল আলোচনা হয়েছে। এই সুবাদে দেখা যায় দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, এটা আল্লাহ কানুন করে দিয়েছেন, প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সবগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যে দুনিয়া থেকে চলে যাব এটা আমাদের জন্য চিরধার্য, ঠিক না? এটা কিন্তু লাজেম। এটা থেকে বাঁচার কোনো কি নেই, কোনো শক্তি নেই। তো এই সুবাদে আজকে এই শাওয়াল মাসের মধ্যে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আউলিয়া কিরাম, শুহাদায়ে কিরাম, অনেক মুত্তাকিন, পরহেজগার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার তকদীরের মধ্যে যখন লিখেছেন এই ধারাবাহিকভাবে বিদায় নিয়েছেন এবং আমাদেরকেও এভাবে বিদায় নিতে হবে। কিন্তু যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? এইভাবে আজকে এই মাসের মধ্যে দুইজন মহান জাত, যাদের জীবন হায়াত শয়নে স্বপনে প্রতিটি সেকেন্ড বলেন আমরা বেহুদা সময় কাটিয়ে দিচ্ছি, বিভিন্ন জায়গার মধ্যে বসে গল্প গুজব করে। কিন্তু দুইজন যারা এই মাসের মধ্যে ব্রাদত হয়েছে, শুভাগমন করেছেন, এই দুই জাত একজন হচ্ছেন যিনি কিতাব
রচনা করেছেন। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের খেদমত করেছেন, যেটা কুরআনুল কারীমের পরের স্থান সহিহুল বুখারী শরীফ। বলবেন সুবহানাল্লাহ। ইসমাঈল বুখারী, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মাসের মধ্যে তাশরীফ এনেছেন, 13ই শাওয়াল। এমন আরেকজন মহান জাত, যিনি যার লেখনী, যার বক্তব্য বর্তমান পর্যন্ত ইমানদার আশিক রাসূলগণ সত্য পথটা তার লেখনীর মধ্যে এখনো পর্যন্ত পাচ্ছেন। তিনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাযিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলবেন সুবহানাল্লাহ। আসলে এগুলা কারা আমরা হয়তো জানি না, উলামায়ে কেরাম জানে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বুখারী শরীফ আর তো নাম জানি না জানি, কোরআন শরীফুর পরের স্টেট বুখারী শরীফ। ইবে আরবি আপনি হইতে পারি হনকান সমস্যা হলি মুসিবত করলি অত আল্লাহ অর্থ দিই টিয়া দিই পয়সা দিই হজে আই খাসান হলি উগ্র উলামায়ে কেরামর দিয়ে বুখারী শরীফ খতম দিয়ে মিললে না হয় না কিয়া। এবার তেলাওয়াত করলি, তেলাওয়াত করিয়ে দোয়া করলি, আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার পরিশ্রম রিয়াজত ইন আলোচনা করিয়ে শেষ করেন যে শুধু আমরা বুখারী শুনিতে। আসলে বুখারী শরীফ রচনা করতে এমন হযরত ইসমাইল, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন নাম কীভাবে অতিবাহিত করছে, তার হায়াত টান কীভাবে হারাই, রাত কীভাবে হারাই, দিন কীভাবে হারাই, ইন আর একটা যদি পর্যালোচনা করি তো ই তার জীবনত্তন হায়াতত্তন আর শিক্ষে লইয়ারে আর জীবন নাম এবার পরিচালিত করার পরিবর্তিত কিনা হন না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট অবস্থায় চকুর জুতি গেই গই, অন্ধ আছে, চোখেরও দেখত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেবা হাদিস শরীফ ওরহের মধ্যে তৎকালীন বহু ডাক্তারের কাছে নিল, সুস্থ নুমর বালা নুমর, কারণ চোখ না থাকলে দুনিয়া অন্ধকার, এত সুন্দর সূর্য দেখা যাব না, মা বাবার চেহারা চন্নান ইবাদত দেখিতে পারিব না। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান খুব আবাদা আফিল সলিহিন আফিল, ইবা আল্লাহর দরবারের মধ্যে হাজার বড় সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর আম্মা জান আল্লাহর দরবারের মধ্যে ফুল্লাই প্রার্থনা করেন, আল্লাহ আর বাচ্চার দুনো চোখ বালা করি দাও, বড় হন না সুবহানাল্লাহ। কারণ মা বাবা যদি সন্তান যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করিব। শুনুন, সন্তান দোয়া করে দেবেন আর দোয়া করে যে অর্থ বেল্লায় টিয়া লয় বেল্লায় পয়সা লয় বেল্লাই হ্যাঁ ইজন গরম দোয়া গরম করব যে আল্লাহ আর বউরে কিনি দিনদার পরহেজ আর বানক আই যাতে দুনিয়াতে যাই গই যাতে আর কবরও যাইরে জিয়ারত করি পারে আর নাম্মান স্মরণ রাখে আল্লাহ সব সন্তান বড় হন না সুবহানাল্লাহ। এইভাবে দোয়া গরম করিব।
হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন, বাড়ি তাআলা আর বাচ্চাল্লাহকে বহু চিকিৎসা করলাম, বহু ডাক্তার দেখাইলাম, আর বাচ্চা তো সুস্থ নোয়ার আল্লাহ আর বাচ্চার দু চক্ষু বালা করি দাও। এইভাবে যাতে কান্নাকাটি করেন, কান্নাকাটি করতে করতে হঠাৎ করে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রহমান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রহমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দেখি বড় রহমান না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেবে নবী ইবের স্বপ্ন দেখি ইবে সুসংবাদ এক ইসমাইল বুখারী রহমান তুই তো বহুত কান্নাকাটি করছো আল্লাহর দরবারের মধ্যে, তোমার বাচ্চার চক্ষু বালা করে দিবেন লাই, তোমার দোয়া আল্লাহ কবুল করছে, তোমার দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাচ্চার চক্ষু বালা করে দিয়ে। যারা হাজিরিন, সকালবেলা দেখে হযরতে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি চক্ষু দেখেন বড় রহমান না সুবহানাল্লাহ। যারা হাজিরিন, একদম চুট্ট অবস্থায় চিন্তা করেছেন হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ সংগ্রহ করছে, অসংখ্য জায়গার মধ্যে সফর করছি, তার রিয়াজত কেন আসিল, নামাজ তো হজা নাই, কিতাবের মধ্যে ফুললাম যে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ফাম মধ্যে ফুকা অথবা মধু ফুকাই খরাই কেন খরাই দেন এনভাবে খরাই এটা উদ্বোধী যেন বোধ ফাম মধ্যে আঘাত করছি আর হাতে ইকিনি ব্যথা লাগিলি আর নামাজ করিম না পারি ওনার যেইন লাল লাল খন্নাল আছে ইনুর ব্যথা কীরকম চাই হন তো খুব জটিল ন, হ্যাঁ কেন জটিল, দোল সার্বে হদ দিলে বাঁচিব না। প্রায় 16 সময় পর্যন্ত আঘাত করছি, বেশি আর কম। নামাজের সময় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তো আর আপনাদের বিচরত উত্তন্ন সুদেকুম যায় চিন্তা করি চল বিলুম মাদি জালি খালাম মাদি জালি দুনিয়ার খাস কাম ব্যাকুম করি আর মসজিদের মধ্যে আইলি নামাজ পড়ি না পারে কিনলে বেতার লাই রুকু দিন না পারে সিদ্ধা দিন না পারে মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা হেফাজত করছি সিয়াদ দিয়ে ডেকোরেশন সাজা ফেলে দিল্লা আসা আসানা নেই আসাইলে প্যারা হাজিরিন বই পরিণ্য পারলি নামাজ যদি কে পরিণ্য পারলি বইয়ের করো বই পরিণ্য পারলি একবারে শুয়ের করতে হই তা কিন্তু নামাজ কিনে নামাজ মাফ নাই। নামাজ কি আল্লাহ মাফ হইত তখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নামাজের যত সময় আল্লাহু আকবার করিয়ে রে নামাজের নিয়ত করি ফেলাই বলেন সুবহানাল্লাহ উগুরে নিয়ত করি ফেলাই নিয়ত করিয়ে রে নামাজ আদায় করছি তো উগ্গু আরোগ্য ব্যক্তি উজুর হাসাচ্ছি হয় যে আর ফাগানি কিনি সত ফাম মাদি দেখেছে ফুলি গিয়ে গই ব্যাকুন আঘাত দেখার হজুর এলে কষ্টর মধ্যে অনেক নামাজ হইতে লাগুন যে এইরকম বেতন মধ্যে অনেক নামাজের নিয়ত করছুন যে অর্থকে কি হস্তর হয় নয় আয় দেখতে নামাজের মধ্যে কেরাত করি আলহামদু শরীফ পড়ি আর গোসুর মিলে যেতে হজুম কেরাত করলি
আতুল ওই ব্যাপারতুন ব্যাপার অনুভবতুন সূরা কেরাতের মজাইন আরো বেশি লাগে বড় সুবহানাল্লাহ, আরো বেশি মজা লাগে। তো আর আত্মটা মজাইন গিয়ে গিয়ে মজাইন লাগিব হতুন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক করে নামাজের প্রতি মজা দান করক, নিয়ামত দান করক, দেখুন হন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান শরীফ আইলি দিনুর বেলায় এক খতম কোরআন শরীফ খতম আদায় করতো সুবহানাল্লাহ, খতম কোরআন শরীফ এক খতম চিন্তা করে চাইনি। এভাবে নফল ইবাদতের মধ্যে রোজার মধ্যে তার জীবন অতিবাহিত হইল। এন কষ্ট মধ্যে হাদিস শরীফ লেখি যে হাদিস শরীফ ইয়ার সংক্ষিপ্ত করি আর হাদিস শরীফ লেখিবের পূর্বে গোসল করত, গোসল করি আর 2 রাকাত নামাজ পড়তে বড় সুবহানাল্লাহ, 6 রাকাত নামাজ পড়ত, 2 রাকাত নামাজ আদায় করি আর হাদিস শরীফ রচনা করত, লিখত। এমন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনতু ইয়া রাসূলুল্লাহ হাদিস শরীফ হিবে ইস্তেখারা করত, চিন্তা করি শোন। এইভাবে তাহলে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হইতো, কথা হইতো বড় সুবহানাল্লাহ। তাহলে তারা জীবন কিভাবে হারাই। আর বর্তমান প্রেক্ষাপট অলি দাবিগরের অসংখ্য শয়তান দিয়ে রে, জিন দিয়ে রে, কেরামতি দেখাই রে অলি দাবিগরের। আর ইতারা জীবনে করলে হারাই আর যাইন বর্তমান যুগের মধ্যে অলি ঘর ইন করলে হারা বেশ কম আসারা নাই, মুক্ত কিন খারা হয়। ফানির মধ্যে কিয়া যদি ফানির মধ্যে ডুম দিয়ে যদি একদিন তাই যে বড় কেরামত নাইবে। তো ফানির মধ্যে যদি ডুম দিয়ে যদি একদিন তাই পারলি কেরামত হইলি, তো ফানির মধ্যে সাধারণ মাছ আছে কিন্তু বড় আল্লাহর নিয়ে যাইব। আকাশের মধ্যে উঠলি যদি আল্লাহর হইতো, তো আকাশের মধ্যে অসংখ্য পশু পাখি আছে, তো ইনতে বড় আল্লাহর নিয়ে যেত গই। পেয়ারা হাজিরিন ওলি খন্নুন সিনন্দান মুশকিল গিয়ে বর্তমান প্রেক্ষাপট আর কিলে আর হইলাম তো আল্লাহর বলি ভক্ত। তো আলে ইকরামত জীবনী কিভাবে অতিবাহিত করছে শোন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত কষ্টের মধ্যে এত যন্ত্রণার মধ্যে নামাজ ত্যাগ করছি না, নামাজ আদায় করছি। পেয়ারা হাজিরিন ইয়ার তো দিন লিখুন। তো এলে যারা হইব মনে করেন দিন ওলি ইন বন্ধ যে যেটা গরিব গরব আল্লাহ আর ইরুতুল হেফাজত গরব ব্যাকুল হন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া লাযবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজা হে মাফরুব মফতাহুল উদাল সালাতুন ইয়া সালাম ইয়া আউলিয়া কিরাম অলির শব্দ অনেক আছে। অলি অর্থ নিকটে বন্ধু। তো যেবে আল্লাহর বন্ধু হইব আল্লাহর নৈকট্য অর্জন করিব এই ব্যক্তিতে ফরহজগারি তাপন করিব। ফরহজগারি কি আল্লাহ যে হাসান নিষেধ করছি শরীয়তের মধ্যে ইনতে বিয়া কিন্তু ফরহজ তাপন করিব। অর্থাৎ আল্লাহর ডরিয়েন অন্তরের মধ্যে বেশি দাহন করিব। এরকম সুবহানাল্লাহ। বুখারী নামাজ কেন কথা করছি শোন, কারণ তুমি তো আরোগ্য শিক্ষা নেব, আরোগ্য এক্সাম দিব,
অমুক যদি ফিসা বইয়ের যদি নামাজ যদি বাদ দিতে পারে আর এখনো হইতাম হইব না হইব বাস্তব জীবিত 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাযিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 শাওয়াল দুনিয়ার মাঝে তশরীফ আননি যার লিখনি যেবে 1,500 অধিক কিতাব রচনা করছি বড় সুবহানাল্লাহ ইবে ডান হাতেও লিখিত তথ্য বাম হাতেও লিখিত তথ্য ডান হাতে লিখত যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে লিখত যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বড় সুবহানাল্লাহ এবং বাম হাতে লিখত যে যারা বাতিলের প্রশ্ন করত তার প্রশ্নের জবাব যে হাত দিয়ে রে আর প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান লিখি ইন দিয়ে আই ওহিন্য লিখুম বড় সুবহানাল্লাহ শোন ইবের একদিন হুজুরের যে মোহাম্মদ দিত এইরকম উগ্র ব্যক্তি হাফেজ ডেকি কি ডেকি দে আর আপনার বহুত হাফেজুর রহমান ন আছে হাফেজ ন নাম হলো যে কি হাফেজুর রহমান মাস্টার ন নাম হলো যে মাস্টার প্রফেসর ন ডাকের যে প্রফেসর এলে আছে নাই আর একটা আছে আর বাড়ির মধ্যে আছে যে ইবের নাম মাস্টার আসলে মাস্টার ন এরকম বর্মিকা আছে তো উজুরে হাফেজ কইলু বুক আয় তো হাফেজ ন শোন অন্তর মধ্যে বই যাচ্ছে না নুয়াই আর আইলে যদি কেউ যদি টাইটেল দেয় আপনি যোগ্যতা ইয়ের নাই ইয়ের নাই তো এলে টাইটেল যদি দিয়ে দেয় আর খুশি তো ফুলি দেয় গই বুক আর এত কিন টাইটেল দিচ্ছে এবার এক কাপ খুশি চা খাবে ফেলে আরও হয়ে বেলাই বাস্তব না বাস্তব হন না বাস্তব তো আল্লাহর বই এন অন্তর মধ্যে তা কম করিব তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ ন উজুরে হাফেজ কই হই যাব আতা হাফেজ ন আতে তো যোগ্যতা এর নাই আয় তো কোরআন করি মুখস্থ ন করি আর কিল্লা হাফেজ দেখু যে আল্লাহর ডর চলিয়েছি বড় সুবহানাল্লাহ আল্লাহর যেতে ডরাচ্ছি খজুয়া তোমার ভিতরে আর কোরআন শরীফ শুনে তারিমে যখন আসো কোরআন শরীফ শুনে তারিমে যখন আসো বেশি এক রুকু তার মধ্যে উন্নতি ইউজুর আই গুণগার অনরে এক রুকু কোরআন শরীফ শুনে তাজ্জুম খেয়াল করি সব হাফেজে কোরআন কত বড় নিয়ামত দিন তারিখ ঠিক করছি ব্যাকিন ঠিক করছি এক রুকু শুনেব আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ এইরকম এক রুকু কোরআন করিম শুনের এরকম শুনতে অর্ডার আর আপনি কোরআন শরীফ হাফজ করতে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যারগই কোরআন শরীফ হাফজ করেন না পারেন আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রুকু শুনি যে কোরআন শরীফ এই রকম 30 দিনে এক রুকু শুনিয়ে রে সম্পূর্ণ কোরআন করিম হাফজ হয়ে গেল সুবহানাল্লাহ হাফেজ কোরআন হয়ে গই কিয়া ওই তো অন্দিতে হাফেজটা কি আতে গুনিয়ে নাই আল্লাহর দম চলিয়েছি যে তো আল্লাহ হচ্ছে ও আর বান্দা তোমাকে যেতে আর বই চলিয়েছি আর বই যেতে চলিয়েছি য আয় আল্লাহ তোমার কোরআন করিম শিখিবার লাই আয় জ্ঞান দান গুজুম বড় সুবহানাল্লাহ তো আল্লাহর ভয় জবর প্যারা হাজিরি সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কত ব্যক্তি আছে যে আল্লাহ ইন জগৎ আল্লাহ এক নক্ষত্র
আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা এই 3 বছর 4 বছর বয়সেরই হইবে আর আপনি এই বয়সের মধ্যে বাচ্চা হলে ফন্নাত নয় ফন্নাত মানে ফুরকানি এটা ফুরকানি আছে না সাবুর ফুরকানি কিন্তু এখন উড়ে গিয়ে গই ফুরকানি বেদ এটা আছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে বহুত জায়গার মধ্যে সকালবেলা জায়গা আগেকার মক্তব চালু আছিল জায়গায় জায়গায় মসজিদুর মধ্যে মুরব্বীওয়ালা ফৌজি এখন কিন্তু প্রায় জায়গার মধ্যে ফুরকানি উড়ে গিয়ে গই নাউজুবিল্লাহ তাজ্জব কারণ ফুরকানি বেতন অনেক স্কুলের মধ্যে এসএসসি পর্যন্ত ডিগ্রি পর্যন্ত এটা ওনারা ওজন নিয়তিও শিখাইব না নামাজের নিয়ত শিখাইব না আত্মাহিয়াতও শিখাইব না নামাজ কীভাবে করিবেন রুকু কীভাবে করিবেন সিজদা কীভাবে দিবেন কি এটা শিখাইব না চিন্তা করিছন যেইন দুনিয়াতুন আছি হইতে মরণ পর্যন্ত যেই জ্ঞান নিন লাগিব নামাজের ফরজ হওয়ান ওয়াজিব হওয়ান সুন্নত হওয়ান মুস্তাহাব হওয়ান অজু কেন করিবার অজুর দোয়া অজুর নিয়ত নামাজের নিয়ত ব্যাকুন শিখে বুঝে পড়ে ওই ফুরকানির মধ্যে এই ফুরকানিয়ে 50 টিয়ার ফন্না ভরাই দূরে 5 টিয়ার 10 টিয়ার 20 টিয়ার ফন্না ভরাই দে টিয়াইন বসে মধ্যে খোঁজিয়ে $1 1 মাস 2 মাস সমস্যা বাইক কাছে আসানো নাই দিন ভারে চিন্তা করি চল সাত দোকানের মধ্যে বইয়ের খাই বাজার কিন্তু টিয়াও দিন ভারের এই ফুরকানি ইয়েন মেইন এটা প্রত্যেকে বাচ্চাদের পৌঁছা দিবেন ছোটো ছোটো বাচ্চার উত্তর চাই কিন্তু আলসি করিয়ে কারণ কি আই ফোন না ফরাই আবার কারণ ফোন না ফরাই হাতে পালানো লাগে তো ফন্না উম্মত দিয়ে এইসব উম্মত দিয়ে আগের যুগ 10 বছর আগে 15 বছর আগে ছোটো ছোটো বাচ্চা আর কথা খেয়াল করছি কিনি গরম মাদি তা আগে দিবেলা করছি আই ছোটো বাচ্চা এবে গুবুতুন শহরে দৌড়ে কারণ বাচ্চা এবে 3 বছর 4 বছর বেঁকে উড়িব না বাচ্চা উড়িবার আগে বাচ্চার মা অন্তত পক্ষে আধা ঘন্টা আগে গুবুতুন উড়ম করব বাস্তব না বাস্তব ফোন না নামাজ কালাম করি বাচ্চাকে সুন্দর করিয়ে তুলম করিব তুলিয়ে মুখার দোয়া যে ওজু খালাম করি বাবু এবার মক্তব্য মাঝে ফোন নম্বর দিতে হবে তো এখন উড়ি খাবার কই উড়ি যাবার অসংখ্য কারণ তো বাচ্চার মা তো গোটা রাখতে ঘুমতেন না ঘরের ফেসবুক ইউটিউব মোবাইল সিবি বেলাই ঘুমজার রাতে 6টা বাজে 12টা বাজে 1টা বাজে তো ফজর নামাজ করিব দূরের কথা 7 হাজার গজু ঘুমুত্তুন্ন উঠের বাস্তব না বাস্তব ফোন না বাস্তব ন তো বাচ্চাই বেরো ফোনটা করতুন ফটাইব আর ফাঁসাইব দূরের কাছে ফোন না করি বললে ফাঁসাইব করতুন আর দিন দিন যার গয়ে শোন আস্তে আস্তে রাস্তায় যার গয়ে অন্ধকারই যার গয়ে অসংখ্য যুবক ভাই আছে বর্তমান মুরব্বিয়াল গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ চাই জানাজার নামাজ আদায় করি বললে ব্যাকুন দূরিয়ে যায় জানাজার নামাজ ফন্না করি বললাই মানুষ মারা গিয়ে আত্মীয় মসজিদ স্বজন মসজিদ তো জানাজার নামাজের নিযুক্ত আরা জানিন না সানাইবে জানিন না এবং জানাজার নামাজের পরে জানাজার নামাজের লাস্টে যে 4 তাকবীরের পরে উগ্র দোয়া ফরম পরে ইবারা জানিন না আর মনে হয় অসংখ্য ভাইল আর জানিব শিক্ষার দরকার আছে না নাই চিন্তা করে চাইন নয় কিনি দুনিয়ার মধ্যে ব্যাকিং করি পারিব ফুসে কেন খামাই নিয়ে জানিব টিয়া কেন খামাই নিয়ে জানিব ফার্স্ট টিয়া কমলি নলেন তো আই যে আর মাছ জানালা হজ্জুম আর আব্বা মারা গালি জানালা হজ্জুম আই যে দোয়া করে জানির যাই কি বললাম আই কিনি করে খেয়াল করলি তো ওইটার কি হজ্জুম সুতরাং ব্যাকুর কাছে বিনয়ভাবে আবেদন করছুম যে সময় আছে শিকম পরিবহন রাখতে এই যে মাধ্যম কিতাব আছে এবং মধ্যে এবার গাউসিয়ায় তার বিয়াতি নেশাব এবং মধ্যে ফুঙ্কান জানাজার নামাজ কীভাবে করিবেন
জুমুর নিয়ত কীভাবে, ঈদুল নামাজ নিয়ত কীভাবে, ঈদুল আদহা, ঈদুল ফিতর কীভাবে আরাফ হজ্জুম বিয়া কিনে এটা আছে আশা করি সংক্ষিপ্ত করি গেলে এইরকম উগ্র কিতাব গরম মধ্যে কিনিয়ে রাখি দিবেন। অন্তত পক্ষে গরম মধ্যে মহিলা হলে সাইড পারে, মহিলা হলে যারা শিখিত পারার গরিব পারার ইতারা কিনে হলে গরিব পারে ঠিক কিনা হন না সাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেজতে মক্তব্যের মধ্যে যাচ্ছি উজুরি ফরার প্রথম সবকদের যে আলিফ বা তা সা এইরকম ফত্যি যাতে লামালিফুর মধ্যে গিয়ে লামালিফুর গণ আছে লামালিফুর মধ্যে যাতে গিয়ে স্টপ গিয়ে সান্নান নজর কিরি বাবু উজুর হজে বাচ্চু পড়ো না এখন সামনান্ন পরের হজুর হজ্জুম ইর মধ্যে একখান কিছু জানিবে হজে কি হজে আলিফি বা হজে আগে বললি ফজ্জি আলিফি বা আগে ফজ্জি তো ইর মধ্যে আবার আলিফ হচ্ছে যে লামালিফির ভিতরে আলিফ আছে না নাই আছে না আছে তো ইবে আবার দিবার ফরমার কারণ কি ফরম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লাযবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজায়ে মাবরুব মাফতাহুল উদাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া তো উজুর হজ্জে আলিফ তো আলিফ ফজ্জি আবার পরিবার কারণ কি উজুর আব্বাজান হর বাবু উজুর ফেললে হর ইল্লে ফর সুবহানাল্লাহ না পরিবেল্লা হর তো আর তো বক্ত না ফজ্জি উজুর ফরাই মক্তব মধ্যে তো ইয়েনটা মাথা তো কিন্নু ওই কিরি আলিফিবে তো ফইলাম আবার আলিফিবে ফইল্লা আবার ফজ্জুম যে এগুলো কোয়েশন নইবে ফুসল্লার কারণ কি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান হযরত আল্লামা নুখী লেখা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন উজুর বিচক্ষণ আলেম আসিল বড় সুবহানাল্লাহ যে বিজ্ঞ কিতাব লেখি অসংখ্য কিতাবের মধ্যে কিতাব আলাম নাশরাহ লাকা সদরাকা ইবে তাফসীর ভাই গুণগারের কাছে আছে আলাম নাশরাহ লাকা সদরাকা উগ্র সূর দিয়ে উগ্র তাফসীর লেখি এনে নুকতা ইন্নি কলি তাজ্জব আশ্চর্য এটা কিনে এলাম এর ভিতরে সুবহানাল্লাহ ছায়ের বোধ চিন্তা করলাম এটা কিনে এলাম সরিষা কোনো শেষ করুন নজরে পেয়ারা হাজিরিন তখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আব্বাজান হর যে আব্বু তুই জেবে ভজ্জু প্রথম জেবে ভজ্জু আলিফ জেবে ভজ্জু এই প্রকৃত পক্ষে আসিরু যা হামজা প্রকৃত পক্ষে কি আসিরু হামজা আর এখন যে আলিফ এই বলিত প্রকৃত পক্ষে আলিফ প্রকৃত পক্ষ কি আলিফ আগর্গ হামজা কারণ হামজার মধ্যে জবর জের ইন থাকে আলিফের মধ্যে ইন থাকে পেয়ারা হাজিরিন তো এখন মিলে দেখিলে আবার কি লাগছি হয়তো আলিফি বেদ ইন লোকে মিলিত হইয়া রে ইবে আবার প্রকাশ করছি তো হয়তো ইন মা দেখিলে মিলিত হইল অক্ষরটা আরো বহুত আছে বা আছে তা আছে সা আছে ইম মা দেখিলে যাচ্ছি সুবহানাল্লাহ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান হর ইবের লগে মিলিত হইবার একখান কারণ আলিফ এবং লামর ভিতর একখান সম্পর্ক আছে হয়তো কীরকম সম্পর্ক কীরকম হয়তো প্রথমে লাম লিখতি লাম লিখি সময় লামালিফ মিম লাম তলি লাম লিখতি আলিফি বে মাজা আছে সুবহানাল্লাহ না এবং আলিফ লিখতি আলিফ লাম ফা আলিফ লিখতি লামি বে উভয়ের মাজা আছে সুবহানাল্লাহ না
তাহলে উগ্গর লগে উগ্গ কি আছে, সম্পর্ক আছে। এই কারণে আলিফি মেরে লামার লগে মিলে আবার লামা লিখতে হলো অত ঈদে বড় রকম সুবহানাল্লাহ। এই কারণে মন্তু সুদম তু মন সুদি মন্তন সুদম তু যা সুদি তা কৃষ্ণ গুয়ত বাদা আজি মন দিগরম তু দিগই বড় রকম সুবহানাল্লাহ। আমি হলাম তুমি, তুমি হলে আমি শরীর হলে তুমি হবে প্রাণ। সম্পর্ক আসলে নাই, সম্পর্ক। তো যাতে কেউ এই কথা বলতে না পারে যে আমরা পরস্পর ভিন্ন, অর্থাৎ আলিফে বললাম কি সুন্দর। তাহলে এই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তারা জীবন কিভাবে অতিবাহিত করছে এর হইতাম চাইলাম যে ওই যে হাফেজটাই কি আর আপনি তো অহংকারে ভরপুর। হাফেজটাই কি যে ওই যে আপনি তো হাফেজের গুণিয়ান নাই, আর এত খুব খুশি হয়ে যাই গই গুণিয়ান নাই, গুণিয়ান অর্জন করিবার লাই কোরআন শরীফ ফোনে ফরিদ তারিব কিনি শুনো না তো ফুনতি এক রকম কোরআন শরীফ অনর 30 পারা কোরআন শরীফ মুখস্থ করি ফেলাই বড় সুবহানাল্লাহ। শুধু গুণিয়ান নিযুক্ত দিবার লাই কি নাই দিয়ে তার লাই তলি বুঝে যাচ্ছে এই জন্য আল্লাহর বলি প্রকৃত আল্লাহর নেককার বন্দা পরহেজগার বন্দা। এইভাবে অসংখ্য আউলিয়া কিরাম আছে যাদের জীবনী ইসলাম উম্মতি দ্বীন উম্মতি ধর্ম উম্মতি সঠিক উম্মতি অতিবাহিত করছে। কিন্তু আফসোসের বিষয় বর্তমানে প্রেক্ষাপট অসংখ্য বন্ধ বাইরে প্রকৃত আল্লাহর ওলিয়ার দুর্নামি ওই বেল্লাই হতে বাধ্য। জ্ঞান লেলাং মহিলা বলার সম্বন্ধে কিন্তু মুসে কাবা শরীফ বানায় ফেলে নাউযুবিল্লাহ, কাবা শরীফের মতো জায়রা বাঙ্গি দিকে এইরকম জায়গায় আল্লাহ ইতারাতুন আর প্রত্যেকের ইমান রাখি হেফাজত গরব ব্যাকুল হন না আমিন। মনে রাখিবেন নামাজ ছাড়া হন আল্লাহর বলি নাই, নামাজিবে মেন। যতক্ষণ হুশ আকল বিবাদ বুদ্ধি ঠিক থাকিব শরীয়তিন এতক্ষণ পর্যন্ত রাখিব ইয়েন সারা কিয়া যদি হয় আত্মা নামাজ লিখদুন মনে করিব দিব বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আর প্রত্যেক করে ইমান আকীদা হেফাজত করিয়ে রে দুনিয়াতে যাই বেলায় তৌফিক দান করবে আপনি হন না আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে যেই মধ্যে অক্ত হইব কর্ম থাকি ঝরে থাকি না কেন নামাজ আদায় করি পারিবেন লাই আর তৌফিক দান করবে আপনি হন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।